আজকে আমারে ফিরাইয়া দিবেন না। এই কথা বলার পর আল্লাহর নবীজি ওই ছোট সন্তানকে কোলে নিয়ে বললেন, ও সন্তান আমার, আজকে তোমার আর ফিরাইয়া দিমু না, চল চল না রে, আজকে তোরে আমি নিয়ে যুদ্ধের ময়দানে যামু। এই কথা বলিয়া ওই ছোট সন্তানকে আল্লাহর নবীজি একটা ঘোড়া সোয়ারের ভিতর উঠায়া দিলেন, ঘোড়াকে উঠায়া দিলেন উহুদের ময়দানে যুদ্ধের জন্য রওনা দেওয়ার জন্য। যখন রওনা দিয়া দিলেন, এমন সময় আমার নবীও যখন উঠে চড়িয়া রওনা দিয়া দিলেন যুদ্ধের ময়দানে, হঠাৎ করে সামনে দেখা যায় এক প্রান্তরে একটা মা দাঁড়ায় রইছে ছোট একটা সন্তান কোলে নিয়া। ওই আম্মা জান ছুটে তার কোলে সন্তান, মনে হয় 2 মাস বয়স, ওই বাচ্চাটা নিয়ে যখন দাঁড়ায় রইছে, আমার নবীজি দাঁড়ায় বলতেছেন, ও আম্মা জান, কেন আমার ঘোড়ার সামনে তুমি দাঁড়াইছো? ওই আম্মা জান ডাক দিয়া বলো, নবী আমার, এই জীবন থেকে আপনাকে বড় ভালোবাসি, এই জীবন থেকে আমি আপনাকে বড় ভালোবাসি। ও সন্তান আমার, এই ছোট সন্তানটা আমি আপনার সাথে দিয়া দিব যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য। আমার নবী কয়, এই ছোট সন্তানকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করবো, তারে দিয়ে আমি কি কাজ করামো? আমার ওই আম্মা জান ডাক দিয়া বলে, নবী আমার, আমি জানি সন্তান দিয়ে কোনো কাজে আসবে না, এই সন্তানকে নিয়ে আপনার যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, কিন্তু নবী আমার, আমি মনে আশা নিয়ে আছি, একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিব, একটা সন্তানকে আমি নবী আপনার জন্য যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার নবী কই, ছোট সন্তান, তাকে তো নেওয়া যাওয়া যাবে না। আম্মা জান ডাক দেয়া বলে, নবী আমার, আপনি যখন উহুদের ময়দানে যাবেন, কাফের বেঈমান গুলা যখন আপনার উপরে তীর নিক্ষেপ করবে, আমার এই ছোট সন্তানকে আপনি ওই তীরের আঘাত গুলা তার পিঠ দিয়ে আপনি ফিরাইবেন। কিরকম মহব্বত ছিল নবীর উপর। আর এখন আমি আর আপনি নবীকে বলিয়া গেলাম। আজকে দেখা যায় সৌমনির ময়দানে বড় ওয়াজ মাহফিল, কোরআনের আয়োজন করা হলো, এখানে আল্লাহর কোরআনের বয়ান হয়, হাজার উলামায়ে কেরাম উপস্থিত হবেন, কোরআনের হাফেজ উপস্থিত হবেন, কিন্তু এখন দেখা যায় মাঠ বড় খালি, মাঠের কোনো খবর নাই, মানুষের বড় খবর নাই, বোঝা যায় তার অন্তরে কোনো মায়া নাই, বোঝা যায় তার নবীর প্রতি কোনো ভালোবাসা নাই। ওই ছোট সন্তান এই কথা বলার পর আল্লাহর নবীজি আম্মাকে ডাক দিয়া বলে, রে মা, যা 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 যা, তুমি দৌড়ায়া বাড়িতে চলে যাও, আমি দোয়া করে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঘোষণা করবে রে, শহীদের মা বলে তোকে ঘোষণা করবে বলি। আল্লাহু আকবার। কিরকম মায়া ছিলেন। এবার রাফি বিন খাদিজকে নিয়ে যখন আল্লাহর নবী রওনা দিলেন, বুখারী শরীফে লেখা হয়, ওই যুদ্ধের ময়দানে যখন রওনা দিলেন, সব সাহাবা কেরাম গবেষণা করতেছেন, এই ছোট সন্তানকে আল্লাহর নবীজি যুদ্ধে নিয়ে কি করবেন, সে কি যুদ্ধে করতে পারবেনি, সে কি তরোয়াল চালাইতে পারবেনি, সে কি তীর চালাইতে পারবেনি, এরকম সাহাবা কেরাম গবেষণা করতেছেন। আমার নবী যে গবেষণার ভিতর কান দেয় নাই, আমার নবীজি সবাইকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে যায়, বুখারী শরীফে লেখা হয়, ছোট সন্তান রাফি বিন খাদিজ এরকম করে যুদ্ধ করতেছে, পাখির মতন উড়াল দিয়া দিয়ে কাফের বেঈমান গুলাকে হত্যা করতেছে বলে। আল্লাহু আকবার। কিরকম সাহস রাফি বিন খাদিজের, বলা হয় রাফি বিন খাদিজ ওই যুদ্ধের ময়দানে বড় বড় সাহাবীরা যেরকম করে যুদ্ধ করে, ওমর যেরকম করে যুদ্ধ করে,